ঠিকই করেছেন আপনি যে বলপূর্বক সীতাকে স্পর্শ করার চেষ্টা করেননি। যদি আপনার স্থানে আমি হতাম, আমিও তাই করতাম। কিন্তু সবার সামনে নিরুপায় হয়ে পিছিয়ে আসতাম না, ওই সীতার বিনাশ করে দিতাম। নিশ্চিন্ত থাকো পুত্র, যদি 1 মাস পরেও ওই সীতা আমার প্রস্তাব স্বীকার না করে, তাহলে তোমার এই ইচ্ছে পূর্ণ করব আমি। একবারে হত্যা করা তো খুবই সহজ, কিন্তু আপনি তো তাকে তিলে তিলে হত্যা করছেন। মৃত্যুর থেকেও কষ্টকর জীবন ধারণ করতে বাধ্য করছেন। সেটা দেখে খুব আনন্দ পাচ্ছি। তোমায় দেখলে মনে হয় যেন আমি নিজের প্রতিবিম্বের সঙ্গেই কথা বলছি। তোমার চিন্তা একদম আমারই মতো, শক্তি আর বুদ্ধিতে সম্পূর্ণ রাক্ষস। ওরা আমার বোনের উপর প্রহার করেছিল, তার প্রতিশোধ অবশ্যই নেব। তবে প্রসন্ন হলাম এটা দেখে যে তোমার মধ্যে মায়ের প্রভাব কম আর লঙ্কেশের প্রভাব অধিক রয়েছে। যদি তুমি আমার জ্যেষ্ঠ পুত্র হতে, তবে আজ মেঘনাদের বদলে তুমি লঙ্কার যুবরাজ হতে। তবে নিশ্চিন্ত হচ্ছি এটা ভেবে যে মেঘনাদের যোগ্য সঙ্গী হবে তুমি। মাতা, এই রাক্ষসদের তো প্রভু শ্রী রামচন্দ্র আর তার বানর সেনা সামলে নেবে। আপনি চিন্তা করবেন না মাতা। আপনি যে সংবাদ দিলেন তার সদ্ব্যবহার অবশ্যই হবে। মাতা, আপনি চিন্তা করছেন কেন? পুত্র, তুমি বললে যে শ্রীরাম বানর সেনাকে সঙ্গে নিয়ে যুদ্ধ করবেন, কিন্তু রাক্ষসেরা প্রত্যেকেই তো অত্যন্ত বলশালী এবং মায়াবীয়। এদের সঙ্গে কি করে যুদ্ধ করবে বানর সেনা? মাতা, আপনি চিন্তা করবেন না। যে বাধাই আসুক না কেন, প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় সেই বাধা অবশ্যই দূর হবে। আর তাছাড়া আমি কোনো কিছু করবার কে? সব কিছু তো আমার প্রভু শ্রী রামচন্দ্রই করবেন। আপনি সঠিক বলেছেন মাতা। আমি সত্যিই এক বানর, কিন্তু আমার মাথার উপর প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আছে, আর আমার কাছে ওনার ভক্তির শক্তিও আছে। জয় শ্রীরাম। তুমি আমার চিন্তা দূর করে দিলে হনুমান। তোমাকে কেউ দেখে ফেলার আগে তোমার বাস্তব রূপে এসো। জয় শ্রীরাম। মাতা, প্রভু শ্রী রামচন্দ্র আর আপনার অপমানকারী ওই দুষ্ট রাবণের কাছে একটিবার প্রভুর বার্তা আমায় পৌঁছতেই হবে। আজ প্রভু শ্রী রামচন্দ্রের এই সামান্য ভক্তের শক্তির পরিচয় সারা লঙ্কা দেখবে। মাতা, অত্যন্ত ক্ষুধার্ত আমি।
আমি পণ করেছিলাম যে আপনাকে খুঁজে না পেলে আমি খাদ্য বা জল গ্রহণ করব না মাতা। এখন যদি আপনি আজ্ঞা দেন, আমি এখান থেকে কিছু ফল পেড়ে খেতে পারি। তুমি সীতার শোক বিনাশ করেছ হনুমান। এই অশোক বাটিকার নাম সার্থক করেছ। সংসার তোমাকে সীতা শোক বিনাশক নামে জানবে। তোমায় অনুমতি দিলাম। পেট ভরে ফল খাও তুমি হনুমান। ধন্যবাদ মাতা। হনুমান সীতাকে খবর পৌঁছে দিয়েছে, কিন্তু এর পরে কি হবে মহাদেব? যখন আশার বীজ বপন করা হয় দেবী, তখন সর্বপ্রথম নিরাশার আবরণকে সরিয়ে সে অঙ্কুরিত হয় দেবী। হনুমান আর দেবী সীতার এই সাক্ষাতে সীতার মনে ক্ষীণ হয়ে যাওয়া আশার আলো পুনরায় জ্বলে উঠেছে দেবী, যা অশোক বাটিকায় আড়াল হয়েছিল। আর যখন আশার এই বিস্ফোরণ অশোক বাটিকায় হল, তখন তার প্রথম প্রভাবও অশোক বাটিকাকেই সহ্য করতে হবে। দেবী সীতার মনে বাসা বেঁধে থাকা অবিশ্বাস, নিরাশা আর ভয়ের অন্ধকার সরিয়ে আমার অংশ অবতার হনুমান এক মহাযুদ্ধের সূচনা করল, যেখানে স্বর্ণ আর শক্তির দম্ভে মত্ত অধর্মকে নীরব হয়ে দেখা লঙ্কা আশার সূর্যের প্রথম কিরণে ঝলমল করে উঠবে। দেবী সীতার হনুমানের এই অদ্ভুত সাক্ষাতের কারণে শুরু হতে চলেছে লঙ্কা আর লঙ্কেশের বিধ্বংসী অধ্যায়। আমি কিন্তু আমার ক্ষুধা নিবারণ করে আবার আপনার সঙ্গে দেখা করে যাব। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। এই বিরক্ত করছিস কেন? আমি না, তুই করছিস। আমাকে সুরসুরি দিচ্ছিস। অনেক সহ্য করেছি, এবার ওকে উচিত শিক্ষা দিতে হবে। তোকে আমি মজা দেখাচ্ছি। লঙ্কায় বানর? অসম্ভব। সিংহিকার লঙ্কিনীর মতো রক্ষিকা থাকতে এ কিভাবে সম্ভব হলো? আরে দেখছিস কি, তারা ওকে, নইলে আমাদের শাস্তি পেতে হবে। তারা আরে এ কি করছো তোমরা? খিদে পেয়েছিল তাই ফল খাচ্ছি, তবে পেট ভরলেই চলে যাব আমি। এই ফলগুলো রেখে দাও। লঙ্কার সব জিনিসে শুধুমাত্র লঙ্কেশের অধিকার। কেন? উনি কি এখানে
এগুলো গাছে টাঙিয়ে দিয়ে গেছিলেন? হ্যাঁ? প্রকৃতির সৃষ্টি ফলের ওপর প্রথম অধিকার তো প্রকৃতিরই হয়, আর দ্বিতীয়ত আমার মতো কোনো ক্ষুধার্তের। হ্যাঁ, তোমরাও ক্ষুধার্ত হলে পেড়ে দিতে পারি। এই ফল খুব সুস্বাদু। এটা মহারাজ রাবণের অশোক বাটিকা। এই বাটিকা নষ্ট করার চেষ্টা করলে প্রাণ হারাবে। এবারে নেমে এসো। তোমরা বানরেরা খাও কম, নষ্ট করো বেশি। যদি এটা রাবণের প্রিয় হয় তাহলে এই কানন ধ্বংস করতে হবে। ওই দুষ্ট রাবণ অনেক কষ্ট দিয়েছে মাতা সীতাকে, একটু কষ্ট তাকেও দেওয়া যাক। আজ এই রাবণকে প্রভু রামচন্দ্রের ভক্তের একটা বার্তা দিয়েই দিই। তুমি এক্ষুনি নিচে নেমে এসো বানর, নইলে তুমি মারা পড়বে। কি হলো? কার উপর চেঁচাচ্ছ? তোমরা আমায় মারবে? যেভাবে তোমরা পিছলে পড়ে গেলে মনে হচ্ছে তোমরা নিজেরা স্বেচ্ছায় প্রাণ দিতে চাও। এখনো সময় আছে বানর, নিচে নেমে এসো। নিজের ঔদ্ধত্যের জন্য ক্ষমা চেয়ে নাও। আরে ভাই, একটু ধৈর্য ধরো। আগে পেট পুজো, তারপর অন্য কাজ। খিদে কি? তোমাকেই শান্ত করে দিচ্ছি। বান চালাও আর মেরে ফেলো ওকে। আরে আরে আরে, দাঁড়াও দাঁড়াও, তোমরা তো হিংসার পথ ধরছো। কেন এই দুর্বল সরল বানরকে বিরক্ত করছো? তোমরা আমাকে ভয় দেখিও না। নিচে নামবো তো, এক্ষুনি আসছি। দেখছো কি? বন্দি করো একে আর নিয়ে চলো লঙ্কেশের কাছে। আরে দাঁড়াও, পেট ভরেনি। তাহলে তো এখন আমি কারোর কথাই শুনবো না। এখনো অবধি আমি খুব অল্পই খেয়েছি। প্রথমে আমি পেট ভরে খাবার খাই, তারপর আমি না হয় নিজেই চলে যাব তোমাদের রাজার কাছে। ধরো কে। আচ্ছা, তোমরা কথা শুনবে না, ঠিক আছে? যদি পারো আমাকে ধরো। ধরো ধরো ওকে, ধরো। ধরো ওকে। ওই যে ওখানে, ধরো ওকে। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। राम दुआरे तुम रखवारे, होत न आज्ञा बिनु पैसारे। आपन तेज सम्हारो आपै, तीनों लोक हांकते कापै।
খুব সুস্বাদু ফল। খাবে? আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, তাই হোক, ছেড়েই দিচ্ছি। রাক্ষস অধিপতি লঙ্কেশ অশোক বাটিকায় মায়াবী বানর প্রবেশ করেছে, সব তছনছ করে দিচ্ছে। আমরা ওকে আটকাতে পারছি না। এবার আপনিই কিছু একটা করুন। এই দাঁড়াও বানর! পালাও, পালাও। এই বানরের আতঙ্ক তো বেড়েই চলেছে। ও তো পুরো অশোক বাটিকা তছনছ করে দেবে। মহারাজকে কি এক্ষুনি জানাতে হবে। মামা প্রহস্ত, আজকাল চারিদিকে আপনার পুত্র জাম্ববলির পরাক্রমের কীর্তি ছড়িয়ে পড়েছে। আনন্দিত আমি যে আমার মামাতো ভাই এমন শূরবীর। লঙ্কেশের মুখে নিজের প্রশংসা শুনে আমি ধন্য হলাম। তবে এ আপনারই কৃপা। আপনার মতো সূর্যের থেকে আমি চন্দ্রের মতোই সামান্য তেজ নিয়েছি শুধু। শূরবীর হওয়ার পাশাপাশি ভালো কথাও বলো। অদ্ভুত। মহারাজ, মহারাজ, মহারাজ! রাক্ষস অধিপতি লঙ্কেশ অশোক বাটিকায়। মূর্খ! মহারাজের ভোজনের সময় বিঘ্ন সৃষ্টির দুঃসাহস কি করে করলে তুমি? যাও, ভোজনের পরে আসবে। ক্ষমা করবেন রাজকুমার, খুব জরুরি দরকার। অশোক বাটিকায় মায়াবী বানর প্রবেশ করেছে। সব তছনছ করে দিচ্ছে। আমরা ওকে আটকাতে পারছি না। এবার আপনিই কিছু একটা করুন। ও অশোক বাটিকা তছনছ করে দিচ্ছে। लाल देह लाली लसे अरुधरि लाल लगून वज्र देह दानव दलन जय 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 कपीसुर। আমি এক্ষুনি গিয়ে ওই বানরের মস্তক কেটে আপনার কাছে নিয়ে আসছি। ওর মস্তক নয়, আমি ওই বানরকেই চাই, জীবিত। আমি সেই উদ্দেশ্য জানতে চাই যার জন্য ও এখানে এসে লঙ্কেশের সম্পদ নষ্ট করেছে। তুমি 3টে ভুল করেছ। প্রথম ভুল, আমার ভোজনে বিঘ্ন ঘটিয়েছ। দ্বিতীয় ভুল, তুমি এক তুচ্ছ বানরকে নিয়ন্ত্রণ করতে পারোনি। সকলের সম্মুখে নিজের দুর্বলতা প্রমাণ করেছ তুমি। লঙ্কা হলো শক্তির প্রতীক। এখানে দুর্বলতার শাস্তি একটাই, মৃত্যু। ক্ষমা করবেন মহারাজ, ক্ষমা করবেন। কথা এখনো শেষ হয়নি আমার। এই 2টি ভুলের জন্য আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তোমার 3য় ভুল ক্ষমার যোগ্য নয়। তুমি আমার প্রিয় পুত্রকে প্রত্যুত্তর দিয়েছ। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন।
মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ, আমাকে ক্ষমা করুন। ওকে শাস্তি দেওয়া উচিত ছিল পিতা, কিন্তু ওর ভয় একেবারেই অনুচিত ছিল না। আজ পর্যন্ত লঙ্কেশের অনুমতি ছাড়া লঙ্কায় একটা পাখিও প্রবেশ করতে পারেনি, তাহলে হঠাৎ করে এই বানরটা কোথা থেকে এলো? আর তাও আবার অশোক বাটিকাতে, যেখানে আমরা সীতাকে রেখেছি। সেই অশোক বাটিকা যার চারিপাশে আমাদের সশস্ত্র সেনাবাহিনী পাহারা দিচ্ছে। এ কেমন বানর যে এতটা শক্তিশালী, যাকে আমাদের সাহসী সেনারাও আটকাতে পারছে না? আমিও সেটাই ভাবছি। এই সংসারে কেবল একজন বানর আছে যে রাবণের সম্মুখীন হতে পারে, সে হলো বালি। কিন্তু বালির সঙ্গে তো আমার সন্ধি আছে, তাই সে কাজ করবে না। এটা আবার ইন্দ্র বা অন্য কোনো দেবতার করা ষড়যন্ত্র নয় তো? লঙ্কেশ আজ্ঞা দিলে আমি এক্ষুনি গিয়ে ওই বানরের মস্তক কেটে আপনার কাছে নিয়ে আসছি। আপনি এত সামান্য বিষয় নিয়ে ভেবে নিজের ভোজন নষ্ট করবেন কেন? ওর মস্তক চাই না, ওই বানরকেই চাই আমি, আর তাও জীবিত। ওর প্রাণ চাই না আমি শুধু সেই উদ্দেশ্য জানতে চাই যার জন্য ও লঙ্কেশের সম্পদ নষ্ট করার দুঃসাহস দেখিয়েছে। আরে, তোমরা আবার এসেছো? মূর্খ বানর, তুমি ভাগ্যবান যে তোমাকে লঙ্কেশ জীবিত নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন। না হলে অশোক বাটিকার সৌন্দর্য নষ্ট করার জন্য আমি প্রহস্ত্রপুত্র জাম্বুবালি তোমার মস্তক ছিন্ন করে দিতাম। কত কথা বলছো তুমি! এবার তো আমার ঘুম পেয়ে যাচ্ছে। এখন কি তুমি শুধু শব্দবাণী চালাবে নাকি যুদ্ধ করবে?
এখন তোমায় লঙ্কেশের আদেশও বাঁচাতে পারবে না। লঙ্কেশ আমার মস্তক ছিন্ন করলেও আজ আমি তোমার মস্তক ছিন্ন করব। আক্রমণ! মনে হচ্ছে বুদ্ধির সঙ্গে সঙ্গে দৃষ্টিও ক্ষীণ হয়ে এসেছে লঙ্কেশ্বরের সৈন্যদের। আরে ওইভাবে কি দেখছো? এটা আমার নয়, আমার প্রভু শ্রীরামচন্দ্রের শক্তি। তোমরাও তার নাম জপ করো, তোমাদের সব পাপ ধুয়ে মুছে যাবে। তাই তাহলে তুমি ওই বনবাসীর চর? আরে কোন রামের জয় জয়কার করছো তুমি? ওই বনবাসী যে খালি পায়ে বনের কাঁটার মধ্যে দিয়ে হাঁটছে, হোঁচট খাচ্ছে। আরে যে নিজের স্ত্রীকে রক্ষা করতে পারে না, যে স্বয়ং কাপুরুষের মতো কোথাও লুকিয়ে বসে আছে, আর তোমাকে এখানে পাঠিয়েছে মৃত্যুর জন্য, তার গুণগান গাইছো তুমি। দুটি কথা আমায় ক্রুদ্ধ করে তোলে। এক হলো নারীর ওপর অত্যাচার, আর আমার প্রভু শ্রীরামচন্দ্রের সম্মানে আঘাত করা। আঘাত তো আমি করব এবার। কে ও? আর এখানে কেন এসেছে? তোমাকে ওর সঙ্গে কথা বলতে দেখেছি, আর ও এখানে বিশাল আকৃতি ধারণ করেছিল। বলো, কে ওই মায়াবী বানর? বলো, ওই বানর তোমার সঙ্গে দেখা করতে কেন এখানে এসেছিল? সব সত্যি আমাদের বলো, না হলে। ও সাধারণ বানর, ক্ষুধার্ত ছিল, ফল খেতে এসেছিল। তোমার ওই সাধারণ বানর মন্ত্রী প্রহস্তের বীর পুত্র জাম্বু বলিকে বধ করেছে। জানি না এবার লঙ্কেশ কি করবেন যখন উনি জানবেন যে ওই বানর তোমার সঙ্গে দেখা করার পরেই এই কাণ্ড ঘটিয়েছে। এখন অপেক্ষায় থাকো ওর মৃত্যু সংবাদের। সবে তো শুরু হয়েছে। রামদূতের শক্তির প্রদর্শন শুরু হয়েছে। যখন আমার শ্রীরাম আসবেন, তখন এই লঙ্কা থরথর করে কাঁপবে। শ্রীরাম। অসম্ভব, এ হতে পারে না। পুত্র জাম্বু বলি, পুত্র। একটা তুচ্ছ বানর মহাবীর জাম্বুবলীকে পরাজিত করতে পারে না। পরিস্থিতি প্রতিকূল হলে বৃক্ষের উঁচু ডালে বসে থাকা ব্যক্তিও সিংহের শিকার হয়ে যায় অক্ষয়। এটা জাম্বুবালির বিনাশ নয়, এটা লঙ্কার সর্বনাশের সূত্রপাত, যা এক এক করে আমাদের সমস্ত সৈনিকদের ধরাশায়ী করে দিচ্ছে।
এর নিশ্চয়ই অন্যরকম উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যাই হোক, ও লঙ্কার অপরাধী। ওকে আমার সামনে উপস্থিত করো। অশোক বাটিকার উত্তরদায়িত্ব আমার, তাই ওই তুচ্ছ বানরকে শাস্তি দেবার কার্য আমিই করব। না না পুত্র, তুমি কোথাও যাবে না। নিশ্চয়ই কোন অনিষ্ট হতে চলেছে। আমার ভীষণ ভয় করছে। তুমি কোথাও যাবে না। কখনো এমন হয়েছে যে তুমি ভয় পাওনি? তোমার এই ভয়ের কারণেই আমি তোমার আঁচল ছেড়ে পিতার ছত্রছায়াতে বেড়ে উঠেছি। পিতা, আমি এক্ষুনি ওই বানরকে আপনার চরণে নিয়ে আসছি। এতে মায়ের সন্দেহ দূর হবে আর আমার ক্ষমতাও প্রদর্শিত হবে। তোমার উপর আমার বিশ্বাস তোমার নামের মতোই অক্ষয়। বয়ম রক্ষামম। খুব দুষ্টু তুমি ফলের রাজা। তোমাকে খাবার ইচ্ছায় শৈশব বেলায় আমায় দুঃসাহসী করে তুলেছিল, আর আজ জানি না এই রামভক্তকে দিয়ে আরো কত দুঃসাহসিক কাজ করাবে। ভীষণ ধূর্ত। কি হয়েছে ত্রিজটা? সীতা, এক বানর লঙ্কাকে তছনছ করে দিচ্ছে। সে মহাবীর জাম্বুবালিকে মেরে ফেলেছে। কেউ জানে না সে কে। শীঘ্রই তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে ত্রিজটা। হ্যাঁ, এই দেখো, এটা আমার শ্রীরামের চিহ্ন। আমার হারানো আশা আবার ফিরে এসেছে ত্রিজটা। আর এই বানর অন্য কেউ নয়, আমার শ্রীরামের দূত, আমার পুত্র সম, যে আমার জন্য আমার শ্রীরামের সংবাদ নিয়ে এসেছে। আর হনুমান যা করছে তা আসন্ন বিনাশের পূর্বাভাস মাত্র। আমার শ্রীরাম আসতে চলেছেন ত্রিজটা। সত্যি তোমার রাম আসবেন? আমি খুব আনন্দিত, খুব। কিন্তু তোমার রামদূত মনে হচ্ছে ফিরে যেতে পারবেন না, কারণ তাকে ধরতে রাজকুমার অক্ষয় আসছেন। নিশ্চিন্ত থাকো পুত্র, ব্যাকুল হয়েও না। আমি ব্যাকুল হচ্ছি না পিতা। আমি শুধু এটাই বুঝতে পারছি না যে ওই বানরটা ওখানে পৌঁছলো কি করে। অক্ষয় কুমারের কোনো খবর পাওয়া গেল? ও এখনো ফিরল না কেন? এই তো একটু আগেই সে গিয়েছে। চিন্তিত হও না মন্দোদরী, কিছুক্ষণের মধ্যেই তুমি এক বানরের আর্তচিৎকার শুনতে পাবে। তারপরেই তোমার চিন্তা দূর হয়ে যাবে। অক্ষয় কুমার কোনো সাধারণ যোদ্ধা নয়, ও একাই সমগ্র সৈন্যবাহিনীর সমান। সে ওই উদ্ধত বানরকে নিশ্চয়ই ধরে আনবে। অক্ষয় কুমারের জয়! অক্ষয় কুমারের জয়! অক্ষয় কুমারের জয়!
ক্ষমা করবেন রাজকুমার। আমরা ওই মায়াবী বানরকে মূর্খ! কোথায় সেই তুচ্ছ অনুপ্রবেশকারী যে লঙ্কেশের প্রিয় অশোক বাটিকাকে তছনছ করেছে? সামনে আয় বানর! নিজের মৃত্যুকে আর কষ্টকর বানাস না। কেন চিৎকার করে করে নিজের কণ্ঠকে কষ্ট দিচ্ছ রাজকুমার? আমি লুকিয়েছিলাম না, আমি বিশ্রাম করছিলাম। আমার ভোজন নিয়ে আসার জন্য এক চটাকেও বধ করেছিল। এ তো সেই দুষ্ট। নিজের মৃত্যুর একটুও ভয় নেই তোর? জীবন মৃত্যু তো আমার প্রভু শ্রী রামচন্দ্রের হাতে আছে। উনি চাইলে কারো মৃত্যু হয় আর কেউ বেঁচে থাকে। তুমি ভাগ্যবান যে পিতা তোমাকে জীবিত দেখতে চেয়েছেন, আর সেজন্যে চুপচাপ সমর্পণ করো। আমি যদি ক্রোধিত হই তবে পিতার আদেশও আমি আর মানব না। আচ্ছা, তুমি তোমার পিতার আদেশ লঙ্ঘন করবে? মনে হচ্ছে তুমি তোমার পিতার প্রিয় পুত্র, তাই এতটা দুর্বিনীত আর অসভ্য। তাহলে ঠিক আছে, চেষ্টা করো, বধ করো আমায়। তুচ্ছ বানর, আমি তোকে ছাড়বো না। মনে হচ্ছে পিতার অতিরিক্ত আদরে তুমি ঠিকমতো ধনুর্বিদ্যা শেখোনি। কেন নিজের বাণকে ব্যর্থ করছো? আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি। ধনুর্বিদ্যায় তো তুমি অত্যন্ত কুশলী। দুঃখ তো শুধু এটাই, তুমি অধর্মের পথ বেছে নিয়েছ। আর অধর্ম যতই শক্তিশালী হোক না কেন, একদিন না একদিন ধর্মের হাতে অবশ্যই তার পরাজয় ঘটে। তুচ্ছ বানর, আমি তোকে ছাড়বো না।
রাজকুমার, আমার মাতা সীতাকে বাধ্য করেছিল এ। আমার মাতাকে ভয় দেখিয়েছিল, হনুমানের মাতাকে। অক্ষয়! মা, অক্ষয়! এই ধ্বনি তো অমঙ্গলের সংকেত। কি এমন হয়েছে দশানন? মা, মা! ওঠো, নিজের পিতার সঙ্গে উপহাস করো না। আমি তোমার নামে এই কারণে অক্ষয় রাখিনি যে তোমার সব আমার সামনে এভাবে পড়ে থাকবে। এভাবে পরাস্ত হতে পারো না। ওঠো। অক্ষয়! অক্ষয়! রাবণ তার পাপের পরিণতির জন্য এখন শোক পালন করছে। আপনার একনিষ্ঠ ভক্ত হওয়া সত্ত্বেও সে অধর্মের পথে এগিয়ে যাচ্ছে। কেউ যখন তার অহংকারের বশে অন্ধ হয়ে অধর্মের পথে এগিয়ে যায়, তখন তার চোখে নিয়তির গতি আর ধরা দেয় না।
আর তাই নবগ্রহকে নিয়ন্ত্রণে রাখা 10 লোকের প্রভু লঙ্কাপতি রাবণ হনুমানের রূপ ধরে আসা সেই কালকে চিনতে পারেননি। তার ফলস্বরূপ তাঁর অহংকারের বলি হলেন তাঁরই পুত্র অক্ষয় কুমার। কিন্তু রাবণ এখনো তাঁর অহংকার ছাড়তে পারেননি। আর দেবী, এই যে রামভক্ত হনুমানের প্রকোপ সবে শুরু হয়েছে। কিন্তু রাবণের প্রকোপের কি হবে? রাবণও তো মহাবলী। হনুমানকে তার ক্রোধের হাত থেকে কে বাঁচাবে? দেবী, যার ওপর প্রভু শ্রীরামের কৃপাদৃষ্টি রয়েছে, অন্য কারোর ক্রোধের কি ভয় তার? হনুমান দেবী সীতার মনে রাম নামের যে প্রদীপ জ্বেলেছে তা এখন আগুনে পরিণত হয়েছে। এমন এক আগুন যার তেজে স্বর্ণলঙ্কার অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আপনি দেখুন দেবী, পরের অধ্যায়ও কেমন রোমাঞ্চকর হয়। পুত্র ওঠো, পুত্র। অক্ষয়, 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 অক্ষয়। অক্ষয়, তৃপ্ত হয়েছেন আপনি? পেয়েছেন তো তৃপ্তি? নিজের বাসনা আর অহংকারের যজ্ঞে নিজের পুত্রের আহুতি দিয়ে শান্তি পেয়েছেন তো দশানন? হয়েছে তো আপনার শান্তি? বলেছিলাম আমি আপনাকে যে ওকে ওখানে পাঠাবেন না, কিন্তু আপনার এই মিথ্যে অহংকার আর প্রবল জেদের কারণে আমি আমার সন্তানকে হারালাম। দেখলেন তো ওই তুচ্ছ বানরের ক্ষমতা, ওর সামর্থ্য। কেড়ে নিল আমার থেকে আমার পুত্রকে। ফিরিয়ে দিতে পারবেন আমার পুত্রকে আমার কাছে? এখন আবার যেন বলবেন না যে বীরেদের মায়েরা চোখের জল ফেলে না, কারণ আমার পুত্র বীরের মতো মৃত্যু লাভ করেনি। একজন অনুপ্রবেশকারী মেরেছে ওকে। যদি যুদ্ধক্ষেত্রে মারা যেত তাহলে আমার চোখে অশ্রুর সাথে সাথে গর্বও থাকতো। কিন্তু আপনার এই জেদ আর অহংকারের বলি হতে হয়েছে আমার পুত্রকে। অপরাধী আপনি, শুধু আপনি। আর এই পাপের কারণে আমি আপনাকে কখনো ক্ষমা করব না। কেন আমরা সবাই আপনার জেদ সহ্য করব? এটা সর্বনাশের আরম্ভ। বুঝিয়েছিলাম আমি আপনাকে বারবার, সাবধান করেছিলাম আমি আপনাকে যে ও কোনো সাধারণ বানর নয়, ও সাধারণ বানর। এই আঘাত রাবণের উপর নয়, রাক্ষস কুলের উপর করা হয়েছে। আর এর প্রত্যুত্তর হবে প্রতিশোধ। প্রতিশোধ? প্রতিশোধ নেবেন আপনি? মেঘনাদ, বোঝাও ওনাকে যে অধর্মের পথে আপনি পা বাড়িয়েছেন তার শেষ শুধুমাত্র সর্বনাশ। এখনো সময় আছে, ফিরিয়ে দিন সীতাকে। না হলে
সমগ্র অসুর কুলকে ভস্ম করে দেবেন আপনি। ওনাকে বোঝাও মেঘনাদ, বোঝাও ওনাকে। উনি দশানন মা। ওনার মুখ থেকে বেরোনো প্রত্যেকটা শব্দ সঠিক। প্রহারের উত্তর প্রতিশোধ। ওই বানর যেই হোক না কেন, কিন্তু আমার পরিবারকে এত যন্ত্রণা দেওয়ার শাস্তি ওকে তো পেতেই হবে। আরে কোথায় গেল সবাই? সবাই ভয় পেয়ে পালিয়ে গেল নাকি? আরে তোমরা ফিরে এসো, আমি কথা দিচ্ছি, যদি তোমরা আমায় উত্ত্যক্ত না করো আমি কাউকে কিচ্ছু করব না। আমার মাতার যে অন্ন জল বন্ধ করেছিল তাকে উচিত শাস্তি দিয়েছি, কিন্তু এখনো কাজ বাকি আছে। লঙ্কেশের সঙ্গে সাক্ষাৎকার এখনো বাকি। আর যদি কেউ আমায় ধরতেই না আসে, তাহলে আমার উদ্দেশ্য পূরণ হবে কি করে? বেশ, তবে রাবণের মনোযোগ বরং আমার দিকে টানা যাক। জয় শ্রীরাম। এখন এই প্রতিশোধের আগুন একজন দাদা তার ভাইয়ের হত্যাকারীর রক্ত দিয়ে নেভাবে। আমি আমার এই হাত দিয়ে তার রক্ত ঝরাবো, তা সে কাল বা স্বয়ং মহাকালী হোক না কেন। কালকের সূর্যোদয় সে দেখতে পাবে না। পিতা, আমি আপনার পুত্র মেঘনাদ আজ আপনাকে এই প্রতিজ্ঞা করছি যে আমি ওই দুঃসাহসী বানরকে শেষ করে ছাড়ব। আর যদি প্রয়োজন পড়ে এই ইন্দ্রজিৎ ইন্দ্রাস্ত্র পর্যন্ত প্রয়োগ করবে। না পুত্র, ওই বানর লঙ্কায় কোনো উদ্দেশ্যে এসেছে। আমাকে ওর উদ্দেশ্য, ওর সত্য জানতে হবে। আমি ওই বানরকে জীবিত চাই। ঠিক আছে পিতা, আপনি ওর সত্যতা যাচাই করুন, তারপরে ওর শরীর থেকে ওর মস্তক আমি নিজে ছিন্ন করব। আজ সূর্যোদয় হওয়ার আগে ওই বানরের মস্তক আপনার চরণে থাকবে পিতা। আর যদি এমনটা না হয়, তাহলে আমি আমার নিজের মস্তক কেটে আপনার চরণের সামনে রাখব। ইন্দ্রকে পরাজিত করা ইন্দ্রজিতের উপর কিছুমাত্র সন্দেহ নেই আমার। তুমি সমস্ত অস্ত্র আর শক্তির অধিকারী, কিন্তু মনে রেখো, যুদ্ধ বুদ্ধি দিয়ে জয় করতে হয়। তাই তোমার এই বিচলিত মনকে তোমার বুদ্ধির উপর প্রভাব বিস্তার করতে দিও না। যাও, আর ওই উদ্ধত বানরকে জীবিত নিয়ে এসো। না মেঘনাদ, তুমি কোথাও যাবে না। আমি একজন পুত্রকে হারিয়েছি,
আরেকজনকে হারাতে পারবো না। মা, আমার কিচ্ছু হবে না। আমি দেবতাদের থেকে বরলাভ করেছি, এই ব্রহ্মাণ্ডে আমায় কেউ পরাস্ত করতে পারবে না, কেউ না। আপনি নিশ্চিন্ত হয়ে আমায় অনুমতি দিন। চিন্তা করবেন না মা, আমি যাওয়া মাত্রই ফিরে আসব। সীতা, দুটি সংবাদ এনেছি, শুভ আর অশুভ। বলো, কোন সংবাদ আগে শুনবে তুমি? আজকের দিনটা শুভ, তাই আগে শুভ সংবাদই শোনাও। তোমার ওই রামদূত রাজকুমার অক্ষয়কে হারিয়ে তাকে বধ করেছেন। কি? হনুমান হনুমান ওই পাপীকে বধ করেছে? হনুমানের বীরত্ব লঙ্কেশকে ক্রুদ্ধ করে তুলেছে নিশ্চয়ই। হনুমান ঠিক আছে তো? ওর কোনো ক্ষতি হয়নি তো? আর অক্ষয় কুমারের সঙ্গে যুদ্ধও তো ভয়ঙ্কর হয়েছে। কি জানি লঙ্কেশ এবার কি করবে ত্রিজটা। সেটাই তো অশুভ সংবাদ। স্বয়ং ইন্দ্রজিৎ আসছে ওই বানরকে বধ করতে। সেই ইন্দ্রজিৎ যার অস্ত্রের শক্তি ত্রিদেবকেও শক্তিহীন করতে পারে। সীতা, এই সংবাদ শুনে আমি ভয় পাচ্ছি। হয়তো তোমার আশা আর তোমার ওই রামদূতের বিনাশ ঘটবে। ওই বানর রামের কাছে ফিরে যেতে পারবে না সীতা। श्री गुरु चरण सरोज रज निज मन मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फाल चारी। জয় হোক লঙ্কেশের।
তোমার অধ্যায় শেষ করার জন্য স্বয়ং তোমার কাল এসেছে। রাবণের পুত্র অস্ত্র নিক্ষেপ করার আগে উপদেশ কেন দেয়? থামো, এবার আমি নয়, আমার বাণ উত্তর দেবে। তাহলে তুমি সেই দুঃসাহসী বানর যে আমার ছোট ভ্রাতার প্রাণ নিয়েছ। যত উৎপাত করার, যত লণ্ডভণ্ড করার করে নিয়েছ। এবার সারা জীবনে এমনটা করার আর যোগ্যই থাকবে না তুমি। আমি রাবণ পুত্র মেঘনাদ তোমায় বন্দি করে লঙ্কেশের সামনে নিয়ে গিয়ে ফেলব, যাতে তোমার দ্বারা করা এই জঘন্য অপরাধের শাস্তি পেতে পারো। এখন তুমি তোমার এই দেহ ত্যাগ করার জন্য প্রস্তুত হয়ে নাও। এমনিতে তুমি ভালো স্বপ্নই দেখেছ, কিন্তু এটা সত্যি হবে না। নির্বোধ বানর, হয়তো তুমি এটা জানো না যে তুমি ইন্দ্রজিতের সামনে দাঁড়িয়ে আছো, যে ইন্দ্র সহ সমস্ত দেবতাদের পরাস্ত করেছে। একজন সত্য পিতৃভক্তের শক্তির সম্মুখে তোমার কোনো রকম মায়াবী ছলনা চলবে না বানর। প্রস্তুত হয়ে নাও, আজ তোমার অধ্যায় সমাপ্ত করার জন্য স্বয়ং তোমার কাল এসেছে। বাকচাতুর্য তো পুরো পরিবারের রয়েছে, নাকি কেবল তুমি সর্বগুণ সম্পন্ন? বুঝতে পারছি না, রাবণের পুত্র অস্ত্র নিক্ষেপ করার আগে উপদেশ কেন দেয়? হয়েছে, অনেক হয়েছে। এবার আমি না, আমার বাণ উত্তর দেবে। এবার এই অসাধারণ বানরকে ধরার জন্য অস্ত্র অসাধারণ চালাতে হবে, ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রের নাগপাশ থেকে তুমি যদি বাঁচতে পারো তাহলে বেঁচে দেখাও বানর। চিন্তা করো না, আমি কখনো নিরস্ত্রকে প্রহার করি না। যদি এই তোমার অস্ত্র হয় তাহলে এই যুদ্ধ এতেই হবে।
তোমার এই বিচলিত মনকে তোমার বুদ্ধির উপর প্রভাব বিস্তার করতে দিও না। শান্ত মেঘনাদ, শান্ত। যার সামনে জাম্ববলি আর অক্ষয় কুমার প্রাণ হারিয়েছে, যে আমার বান থেকেও বেঁচে গেছে, ও কোনো সাধারণ বানর হতে পারে না। এবার এই অসাধারণ বানরকে ধরার জন্য অস্ত্র অসাধারণ চালাতে হবে। ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রের নাগপাশ থেকে তুমি যদি বাঁচতে পারো, তাহলে বেঁচে দেখাও বানর। ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রের নাগপাশ থেকে যদি বাঁচতে পারো, তাহলে বেঁচে দেখাও বানর। ব্রহ্মদেবের আশীর্বাদ আছে আমার উপর, কিন্তু আমি ওনার অস্ত্রের অপমান হতে দিতে পারি না। ব্রহ্মদেব, আমি আপনার শক্তিকে সম্মান জানাই, তাই এই অস্ত্রকে প্রতিহত করব না আমি। তাছাড়া রাবণের সঙ্গে সাক্ষাতের এটাই তো সুযোগ। জয় ব্রহ্মদেব। ब्रह्मास्त्र ही साधा कपि मन कीन विचार, जो न ब्रह्म सर मानऊं महिमा मिटई अपार। ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার পরেও এই বানরের তো কিছুই হলো না। নিশ্চয়ই এই বানর দেবতাদের থেকে বর প্রাপ্ত। তুমি ভাগ্যবান বানর, যে আমার পিতা তোমায় জীবিত আনতে বলেছেন। এই জন্য কেবল তোমায় বন্দি করছি। সৈন্যগণ, বন্দি করো এই বানরকে, আর নিয়ে চলো ওকে লঙ্কেশের সম্মুখে। জয় শ্রীরাম। আমি বলেছিলাম সীতা, যে ইন্দ্রজিৎ অপরাজেয়। তোমার রামদূতকে বন্দি করে লঙ্কেশের কাছে নিয়ে যাচ্ছে। ক্ষমা করো সীতা, জানি না তোমার রামদূত ফিরে যেতে পারবে কিনা, আর তোমার সংবাদ রামকে দিতে পারবে কিনা। হে মহাদেব, আমার শেষ আশা বৎস হনুমানকে রক্ষা করবেন। হনুমান আমার জন্য এখানে এসেছে। যদি ওর কোনো ক্ষতি হয় তা আমি সহ্য করতে পারবো না। হনুমান আমাকে খুঁজতে খুঁজতে
লঙ্কার এই নরকে এসে পৌঁছেছে ত্রিজটা। আমার কারণেও এখন সংকটে। ওর সহায়তা আমাকে করতেই হবে ত্রিজটা। হনুমান এখন যে সংকটে আছে, তুমিও সেই সংকটে আছো সীতা। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, আর ওই হনুমানের কথা ভুলে যাও। শ্রীরাম, শ্রীরাম। ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়। তাহলে এই হলো সেই বানর যে সমস্ত বাটিকা নষ্ট করেছে। আমাদের বাগিচার ফল চুরি করার জন্য আমাদের সৈনিক বন্ধু আর রাজকুমারকে বধ করেছো না? হ্যাঁ, নাও এই ফলটা নাও, তুমি এরই যোগ্য। নাও নাও। এত কিছু হওয়ার পরেও ওর নির্লজ্জ হাসিটা দেখো। শ্রীরাম, একে শাস্তি দিতেই হবে। তোমরা কি বলো? হ্যাঁ, এর শাস্তি হওয়াই উচিত। হ্যাঁ হ্যাঁ, ওকে আমাদের হাতে ছেড়ে দিন যুবরাজ, আমরা ওকে শাস্তি দেব। থামো, সবাই পিছনে সরে যাও। লঙ্কেশের আদেশ আছে, ওকে জীবিত প্রস্তুত করতে হবে। এখন ওর ভাগ্য লঙ্কেশই নির্ধারণ করবে। জয় শ্রীরাম। মহারাজ, রাজকুমার মেঘনাদ ওই বানরটিকে বন্দি করেছে আর এখন প্রাসাদের দিকে আসছেন। আমি জানতাম আমার পুত্র আমাকে নিরাশ করবে না। সভায় সকলকে ডাকো, ওই বানরকে সকলের সম্মুখে শাস্তি দেওয়া হবে। ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে ইন্দ্রজিতে জয়।
মৃত্যু তো নিজের ভাগ্যে তুমি লিখে ফেলেছ বানর, কিন্তু আমি জানতে চাই কে তুমি? আমি? দেখতেই তো পাচ্ছ, আমি তো এক সাধারণ বানর। ক্ষুধার্ত ছিলাম, মনের আনন্দে বাটিকার ফল খাচ্ছিলাম, আর এরা আমাকে ধরে এখানে আনলো। ক্ষুধার্ত বানর? ক্ষুধার্ত বানর নও তুমি। লঙ্কায় বিনা অনুমতিতে প্রবেশ করা অনুপ্রবেশকারী তুমি। অন্য কারোর সম্পত্তিকে নষ্ট করা এক চোর তুমি। আমার বীর পুত্র অক্ষয় কুমারকে নির্দয়ভাবে হত্যা করা হত্যাকারী তুমি। তাই নাকি? তাহলে তো আমি সম্মান পাওয়ার যোগ্য। এভাবে বন্দি কেন করেছো আমায়? আমি লঙ্কায় বিনা অনুমতিতে এলে আমি অনুপ্রবেশকারী, আর তুমি রূপ বদল করে পঞ্চবটিতে গেলে তুমি ত্রিভুবনের রাজা। আমি তোমার বাটিকার ফল পেড়েছি, তাই আমি চোর, আর তুমি ছলনা করে মাতা সীতাকে অপহরণ করেছ, তাই তুমি বীর। আমি আত্মরক্ষার জন্য তোমার পুত্রকে হত্যা করেছি, তাই আমি হত্যাকারী। আর তুমি আর মাতা সীতাকে রক্ষা করার জন্য আসা জটায়ুকে হত্যা করে তুমি হলে যোদ্ধা। এটা আমার প্রশ্নের উত্তর নয়। বলো, কে তুমি? তুমি তো মহাজ্ঞানী, অনুমান তো নিশ্চয়ই করেছ। এবার আমার পরিচয়ও জেনে নাও। আমি এই সমগ্র সংসারের একমাত্র প্রভু, রঘুকুল নন্দন, প্রভু শ্রী রামচন্দ্রের দূত, অঞ্জনাপুত্র, কেশরী নন্দন, পবন পুত্র হনুমান আমি। জয় শ্রী রাম। রাবণ, প্রভু শ্রীরামচন্দ্র আমায় পাঠিয়েছেন তোমায় একটা সুযোগ দেওয়ার জন্য। নিজের ভুল শুধরে নাও, মাতা সীতাকে সঙ্গে নিয়ে ওনার শরণে যাও, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, নয়তো লঙ্কা আক্রমণ করা হবে। লঙ্কাও ছিনিয়ে নেওয়া হবে, আর তোমার প্রাণও। রাম, যাকে অযোধ্যা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে লঙ্কায় আসবে? যে নিজের স্ত্রীকে আমার হাতে হরণ হওয়া থেকে বাঁচাতে পারেনি, সে আমার প্রাণ হরণ করবে? দশানন, যে সহস্র বীরকে সংহার করেছে, তার সম্মুখে কে তোমাদের ওই রাম? আমি অনুমান করেছিলাম যে তুমি চেনো না আমার প্রভু শ্রী রামচন্দ্রকে। যদি তুমি চিনতে,
তাহলে মাতা সীতাকে হরণ করার ভুল তুমি করতে না। সেই জন্য আমি তোমাকে ওনার পরিচয় দিতে এসেছি, যাতে বুঝতে পারো যে তুমি কত বড় অপরাধ করে ফেলেছ। তারকা, সুবাহু, খরদূষণের মতো তোমার মহাবলশালী মায়াবীদের এই সংসার থেকে মুক্ত করতে চলেছেন প্রভু শ্রীরাম। যে বানররাজ বালি 6 মাস তোমায় নিজের বগলে চেপে রেখেছিলেন, সেই বালিকে এক বাণেই পরলোকে পাঠিয়ে দিয়েছিলেন আমার প্রভু শ্রীরাম। আর হরধনুকাণ্ড তুমি ছাড়া আর কে ভালো করে জানে রাবণ? তুমি যেটা নাড়াতেও পারোনি, ছিলা লাগিয়ে সেটি ভেঙে ফেলেছিলেন আমার প্রভু শ্রীরাম। নারায়ণের অবতার পরশুরামকেও তার সীমায় আবদ্ধ করেছিলেন আমার প্রভু শ্রীরাম। সীতাপতি রাম সেই হুঙ্কার, যিনি এই পৃথিবীর সমস্ত বানরকে একত্রিত করেছেন, সেই আহ্বানে যার প্রেরণায় এই তুচ্ছ বানর শত যোজন সমুদ্র পার করে এই লঙ্কায় এসে পৌঁছেছে। তার প্রতাপেই, যার প্রতি ভক্তির থেকে অর্জিত শক্তি দিয়ে আমি অক্ষয় কুমারের মতো মহান যোদ্ধার প্রাণ নিয়েছি। নিয়ে যাও এই মরকটকে আর আগুন ধরিয়ে দাও ওর লেজে। যদি বেঁচে যায় তাহলে জীবিত ছেড়ে দিও, যাতে রামের কাছে রাবণের সংবাদ পৌঁছে দিতে পারে। জ্ঞানী ব্যক্তি মেঘ দেখলেই বর্ষার আগমনের কথা বুঝতে পারে রাবণ। ভাবো, যখন তার এই তুচ্ছ সেবক সবকিছু এমন তছনছ করে দিতে পারে, তাহলে যখন স্বয়ং প্রভু শ্রীরাম আসবেন তখন কেমন ধ্বংসলীলা শুরু হবে। যখন শেষ নাগের হুঙ্কারে ভ্রাতা লক্ষণ নিজের শক্তিশালী বাণ দিয়ে প্রহার করবেন, তখন তোমার আর ইন্দ্রজিতের কি পরিণাম হবে? প্রভু শ্রীরাম বানররাজ সুগ্রীবের সাথে মিত্রতা স্থাপন করেছেন। তার শক্তি অপার। মহাদেবের তপস্যা থেকে অর্জিত শক্তিকে তুমি কলঙ্কিত করো না। রাবণ, এখনো সময় আছে, নিজের শক্তির অহংকার ত্যাগ করো। প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত হয়ে যাও দশানন। ফিরিয়ে দাও আমার মাতা সীতাকে আর ক্ষমা চেয়ে নাও। তাতে যেমন তোমার জীবন বাঁচবে, তেমন সম্মানও বাঁচবে, আর বেঁচে যাবে তোমার বাকি সন্তানেরাও। বন্ধ করো এই রামের গুণগান, জিভ কেটে দাও ওর। ওকে উদাহরণ করে তোলো, যাতে সংসার এটা স্মরণে রাখে যে রাবণের সম্মুখে ওই বনবাসীর গুণগান করলে কি শাস্তি পেতে হয়। দাঁড়ান মহারাজ, এই অনর্থ করবেন না মহারাজ। মহারাজ, এ তো কেবল একজন দূত। একজন দূতের নিজস্ব কোনো মত থাকে না। সে তো কেবল নিজের প্রভুর বার্তা বহন করে। অন্য কারোর জন্য আপনি এর হত্যা করতে পারেন না। এই কারণে দূতকে শাস্তি দেওয়া ধর্ম আর নীতি দুয়েরই বিরুদ্ধ। কাকা বিভীষণ, আপনি কি লঙ্কার পক্ষে রয়েছেন নাকি লঙ্কার শত্রুর পক্ষে? দূত কেবলমাত্র বার্তা পাঠায়, হত্যা করে না। এই বানর আমার ভ্রাতা অক্ষয় কুমারকে হত্যা করেছে। আপনার নিজের ভাতৃপুত্রকে নির্মমভাবে হত্যা করেছে এই বানর। আপনি আর কথা বলে সময় নষ্ট করবেন না পিতা।
রামের কাছে টুকরো টুকরো হয়ে যাবে এই রামদূত। আমি দূতের সীমার মধ্যেই রয়েছি, তাই এখনো মৌন আছি। যদি রামদূত হয়ে না এসে মাতা সীতার পুত্র হয়ে আসতাম, তাহলে কখন আমি তোমার কাল হয়ে উঠতাম। পুরো লঙ্কা, পুরো রাক্ষসকুলকে আমি ভস্ম করে দিতাম। না সংবাদ, না যুদ্ধ, না রাজনীতি, এক মুহূর্তে ন্যায় করে দিতাম। মৌন হও বানর! নিয়ে যাও এই মরকটকে আর আগুন ধরিয়ে দাও ওর লেজে। যদি বেঁচে যায় তাহলে জীবিত ছেড়ে দিও, যাতে রামের কাছে রাবণের সংবাদ পৌঁছে দিতে পারে। না ভ্রাতা, ক্রোধের বশে বিবেকহীন হবেন না। একে এখান থেকে সুরক্ষিতভাবে যেতে দিন। আপনি যদি আমার কথা না শুনতে চান, নিজের মন্ত্রীদের কথা শুনুন। নীতি কিংবা শাস্ত্র কেউ এই আজ্ঞা দেয় না। মন তো চাইছে নিজের প্রিয় পুত্রের প্রাণ যে হরণ করেছে তার প্রাণ এই মুহূর্তেই হরণ করি, কিন্তু যেতে দেব তোমাকে। এই কারণে নয় যে বিভীষণের কথায় যুক্তি আছে, বরং এই কারণে যে আমি চাই তুমি ওই রামের কাছে যাও আর তাকে বলো যে ও কার বিরুদ্ধে মাথা তুলছে। আমি তোমার রামের শক্তি দেখতে চাই। নিকুম্ভ, শুনেছি যে বানরেরা তাদের লেজকে অত্যন্ত ভালোবাসে। তাদের আত্মসম্মান হলো তাদের লেজ, কিন্তু বানর লঙ্কায় সম্মান লাভের অধিকার কেবল লঙ্কেশের আছে। নিয়ে যাও এই মরকটকে লঙ্কার মধ্যস্থলে, আর সকল প্রজাদের সম্মুখে আগুন ধরিয়ে দাও এর লেজে। যদি বেঁচে যায় তাহলে জীবিত ছেড়ে দিও, যাতে রামের সম্মুখে রাবণের সংবাদ নিয়ে যেতে পারে। শুধু সুযোগই নয়, আশাও তুমি হারিয়ে ফেললে রাবণ। এবার প্রস্তুত থেকো, আমার প্রভু শ্রী রামচন্দ্র আসছেন।